আমার দৈনন্দিন কাজে স্বামীজিকে খুব চাই, আমার বিপদে আপদে স্বামীজিকে খুব চাই। দেখা গেছে ঐশ্বর্যের সময়, আনন্দের সময়, হৈহুল্লোড়ের সময় জিন্স পরে ঘুরছে, এইটুকু দাড়ি, এখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে পারফিউম মাখছে, স্বামীজিকে দরকার হয় না তখন। সারা জীবনটা হই হই চই চই চালাকি ঠালাকি করে কাটিয়ে দিল। শেষে যখন ফাঁদে পড়ল, তারই দোষগুলো তার দিকে ঘুরে ফিরল, তখন সে বলে, হে ভগবান কি করলাম? তখন ভগবান বলে, তাই তো, কি করলি? যখন ফেল করে, আরো বিভিন্ন রকম জীবনের বিপর্যয় যখন মানুষের কাছে সে দাঁড়ায়, যখন একা হয়ে যেতে হয়, যখন কোনো সাহায্য নেই, কোনো সান্ত্বনা নেই, তখন দেখা যায় আগুনের মতো জ্বলছেন স্বামীজি আমার পাশে দাঁড়িয়ে একা। যখন বন্ধুহীন পৃথিবী, সান্ত্বনাহীন পৃথিবী, সমাধানহীন পৃথিবী আমার কাছে আমাকে নিঃস্ব করে দেয়, তখন দেখা যায় এই নরেন্দ্রনাথ দত্ত নামক ব্যক্তিটি জ্যান্ত হয়ে আমার পাশে দাঁড়িয়ে আছেন। শুধু দাঁড়িয়ে নেই, আমার ঝুঁকে পড়া শিরদাঁড়াটা সজোরে সোজা করে দিলেন, যেটা কেউ পারছিল না। বাবা মা পারেনি, বন্ধুরা পারেনি, নিজেই পারিনি। স্বামীজি বলছেন, পড়ে যাওয়া, পতিত হওয়া, ফেল করা, এসব নিয়ে আমরা মাতামাতি করি, এসব নিয়ে মানুষকে বিচার করি, নোংরা সমাজ তৈরি করি, কাদা ছড়াছড়ির সমাজ করি, বন্ধুদের মধ্যে মুখে হাসি, ভিতরে হৃদ্যতা নেই, ভাইয়ে ভাইয়ে নেই। কখনো কখনো মাও সন্তানকে তেমন স্নেহ করছেন না, সে অত ভালো নয় বলে। সুতরাং পতনের দোষের ফিরিস্তি করতে আমরা খুব পটু। আমার একটি ভাই বলে গেলেন, খুব সুন্দর কথা বললেন। স্বামীজি বলছেন, তোমরা নিজে যে দোষ করো, নিজে যে স্বাধীনতাটা ভোগ করো, অন্যকে সেই স্বাধীনতা দাও না কেন? নিজে সিনেমা দেখলে খুব ভালো, আমি ভালো ছেলে, এই তো মহারাজ একটা সিনেমা দেখলুম, আর জানেন মহারাজ উনা সিনেমা দেখে প্রতিদিন, কেন কমপ্লেন করছো কেন? তুমি ডিসঅনেস্ট, তুমি অসৎ। এরকম ছোট ছোট জিনিস স্বামীজি বলছেন। তো প্রথম হচ্ছে ম্যানলিনেস। বলছেন পড়ে যাওয়া কিছু নয়, তাকিয়ে দেখো সেই পড়ে যাওয়া মানুষটা, সেই অর্ধমৃত মানুষটা কেমন হই হই করে দাঁড়িয়ে উঠছে। দেয়ার লাইজ দ্য ডিভিনিটি অফ এ ম্যান। আমরা যেন দাঁড়িয়ে উঠতে পারি, এটা খুব বড় কথা। স্বামীজি বলছেন, আমার জীবনে একটাই উদ্দেশ্য, আমরা বুঝি না, প্রচুর শুনেছি কথাটা, টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি। মানুষকে তার ইমেন্স পোটেনশিয়াল, ইমেন্স গুডনেস, যেটা অলরেডি আছে, তৈরি করতে হবে না, ভালো ছেলে হতে হবে না, কায়দা করে মার্কস নিয়ে এসে মায়ের মুখ উজ্জ্বল করতে হবে না। ওই উজ্জ্বল সমুজ্জ্বলের ঘটনা আমরা জানি। এই উজ্জ্বল করলো, তারপরে ব্যাস চললো, বাবা মা আমি ক্যানাডায় পোস্টেড, হ্যাঁ বাবা এসো। মা খুব হাসছে, পাড়াপাশিকে বলে বেড়ায়, আমার ছেলে না ক্যানাডা থাকে, ঘরে ঢুকে কাঁদে, কোথায় ছেলে? উজ্জ্বল করা তো সোজা না। সুতরাং উঠে দাঁড়ানোর শক্তি, যে এই উঠে দাঁড়ানোর শক্তি নিজে অর্জন করবে, স্বামীজি বলছেন যে মানসিক জগতের এক নিয়ম আছে। যেমন আপেল উপর থেকে পড়লে নিচে পড়ে, গ্র্যাভিটেশন আছে, সেরকম মানসিক একটা জগৎ আছে, তার একটা নিয়ম আছে। সেই নিয়মটা তোমরা জানো না। সেই নিয়মটা আমেরিকান, ইংলিশ, ইন্ডিয়ান নিয়ম হয় না, ইউনিভার্সাল রুল, ইউনিভার্সাল রিলিজিয়ন। সেই নিয়মটা কি? বলছেন, যখন তুমি কোনো তোমার নিম্নাবস্থা থেকে উচ্চাবস্থায় উঠছ, সিনেমা দেখছে ফেল করছে, ক্লাসে যায় না, সবার হয়, ধর করে নিচের দিকে নামছে, বলটা নিচের দিকে গড়িয়ে, জলটাও নিচের দিকে গড়িয়ে যায়। নিচের দিকে গড়িয়ে যাওয়া সোজা, এমনি রাখলেই গড়িয়ে যাবে। মনে আগে খুব ভালো ছিলাম, এখন না কেমন একটা হয়ে গেছি। হয়েছিস কেন? নিচের দিকে গড়িয়ে যাওয়া সোজা, উপরে ওঠা কঠিন। You have to give your positive conscious energy back
টু ইয়োর সেলফ টু লিফট ইয়োর সেলফ আপ। তো নিজেকে যখন কেউ তোলার চেষ্টা করছে, ভালো হওয়ার চেষ্টা করছে, একটা দোষ কাটিয়ে ওঠার চেষ্টা করছে, আমরা তো সমাজরা তো শিখিনি তাকে প্রশংসা করতে, কুটকুট কুট করে পিছনে ব্যাক বাইটিং করে থাকি। যে চেষ্টা করছে নিজে, স্বামীজি বলছেন সেই মন একটি অসাধারণ শক্তি অর্জন করছে। সেই শক্তি পৃথিবীর সর্বত্র পারমিয়েট করে যায়, প্রসারিত হয়ে যায়, এবং সারা পৃথিবীতে যেসব মানুষ সেই রকম দুর্বলতায় পড়ে, সেই শক্তিতে অভাব বোধ করে দুর্বলতায় পড়ে যাচ্ছে, তাকে তারা সেই শক্তিতে গিয়ে হেল্প করে। উই ডোন্ট নো দিস রুলস, দিস লজ, তাকে গিয়ে গিয়ে হেল্প করে সেই শক্তিটা, যেটা তুমি পারমিয়েট করেছো, না জেনেই করেছো, এবং তাদের কাছ থেকে তাকে সেই নিম্নাবস্থা থেকে উপরে উঠিয়ে দেয়, সাহায্য করে। যেই সাহায্য করলো, দ্যাট পাওয়ার গেইনস এ মোমেন্টাম অফ স্টিল মোর পাওয়ার অ্যান্ড পাওয়ার অ্যান্ড পাওয়ার। সেই পাওয়ারটা অনেক পাওয়ার জোগাড় করে 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 it will definitely come back to you. It will come back definitely to you. এবং তুমি দেখবে একটু ভালো হতে চেষ্টা করেছো, কোথা থেকে কত সাহায্য, কত ভালো হয়ে যাচ্ছ, আরো শক্তি পাচ্ছ। এটা গুণোত্তর ভাবে বৃদ্ধি পায়। সুতরাং যে ভালো হতে একটু চেষ্টা করে, যদি সঠিক আন্তরিক চেষ্টা করে, সে আবার আরো ভালো হয়ে যায়। দিস ইজ দ্য ল, এন্ড উই ডোন্ট নো দ্যাট। আমি ভাবছি অন্যের উপকার করতে হবে, নিজেরটা করলেই তো হতো। অন্যকে নোট দিতে হবে, আমারটা লিখে দেবে, নম্বর পাবো না, একই নম্বর হয়ে যাবে। ও জানে না একটা ভয়ঙ্কর মিস করলো। যার মনে এই অনুভব হয়েছে যেটা করতে যাব, করব, কেউ বাদ পড়বে না, কেন বাদ পড়বে? সবাইকে ভালোবেসে আলিঙ্গন করা কি যায় না? কেন এত বিভেদ থাকবে? কেন নোংরামি হবে? কেন দেশ, কেন এরকম পরশ্রী কাতরতা কেন থাকবে? সবাই সবাই যার এটা মনে হয়েছে, কখনো সে ভগবানকে মনে করে ফেলেছে এক ঝলকের জন্য। দিস ইজ গড, ইউনিভার্সালিটি ইজ গড। স্বামীজি বলছেন, আমি সেই ভগবানের পূজা করি, মানুষ অজ্ঞানবশত যাকে ম্যান বলে, মানুষ বলে ডাকে। আসলে মানুষ বলে কিছু নাই। স্বামীজি বলছেন, সারা জীবন তপস্যা করে দেখলাম, ঘটে ঘটে ভগবানই আছেন, আর ঈশ্বর ফিশ্বর, আর ঈশ্বর ফিশ্বর কিছু নেই। পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। বলছেন দেখো, পাপ ফাপ কিছু নেই, দুর্বলতাই পাপ। দুর্বল হবে না। সুন্দর কথা মহারাজ বলেছেন, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। স্বামীজি বলছেন, যা তোমাকে দুর্বল করে, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, যা তোমাকে দুর্বল করে, বলছেন রিজেক্ট ইট অ্যাজ পয়জন, বিষের মতো ত্যাগ করবে।